আজকে কই মাছটা একটু ভিন্নভাবে রান্না করব, আশা করি সবার ভালো লাগবে। তো কই মাছটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে লবণ, হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব, যাতে করে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায়। তো আমার মাখানো কিন্তু হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। তেলটা গরম হয়ে এলেই আমি মাছটা দিয়ে দিব। আর মাছটা কিন্তু খুব হালকাভাবে ভেজে নিব, এপিট ওপিট করে। এখানে মাছটা আমি খুব কড়া করে ভেজে নিব না। তো এক এক করে আমি সমস্ত মাছ দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, সাবধানে মাছটা দিয়ে দিবেন এবং হালকা করে এখন মাছটা আমি উল্টিয়ে দিব, যাতে করে মাছটা ভেঙে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে আমাদেরকে। তো মাছটা আমি যেরকম ভাজতে চেয়েছিলাম ঠিক ওরকম হয়েছে। এখন বাকি পিঠটা হয়ে গেলেই আমি মাছটা উঠিয়ে নিব। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন মাছটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন, আমি যেরকম হালকা ভাজতে চেয়েছিলাম সেরকমই করে কিন্তু মাছটা ভেজে নিয়েছি। আর এই কই মাছের রেসিপিটি কিন্তু অসম্ভব মজাদার একটা রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা কিন্তু ভালো করে দেখতে হবে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে এখানে আমি পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখানে সামান্য পানিটা অ্যাড করে দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম লবণটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে। যদি মাছে আগে থেকে লবণটা একটু বাড়িয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু পরে লবণটা কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। তো এখানে আমি আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পেঁয়াজ বাটা, এটা অবশ্যই অ্যাড করবেন। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচামরিচ দিয়ে দিব, যার যেরকম পছন্দ কাঁচামরিচ খেতে আপনারা সেভাবে বাড়ি বা কমিয়ে নিতে পারেন। এখন আমি ভেজে রাখা মাছটাও এখানে এক এক করে দিয়ে দিব। এখানে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে। এই রান্নাটা করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আর এভাবে রান্না করলে বাসার সবাই খুবই মজা করে খেতে চায়, যেহেতু একটু ভিন্ন রকমের এই রান্নাটা, আমি আগেই বলেছি। তো এখন সেই জাদুকরি উপকরণটা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গুলিয়ে রাখা দুধ। আপনারা এখানে গরুর দুধ কিংবা গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চামচ দিয়েছি। এটা দিয়ে খুব ভালো করে আমি একটু নাড়িয়ে নিব। আর খেয়াল রাখতে হবে মাছটা যেন ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন মাছের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, যতটুকু আর কি ঝোল আমি রাখবো ঠিক ততটুকুর পরিমাণে এখানে আমি পানিটা অ্যাড করে দিয়েছি। এভাবে করে একটু রান্না করে নিব। আর এই রান্নার ঘ্রাণটাও অন্যরকম আসে এবং সবাই খুবই পছন্দ করে। চেটেপুটে খাওয়ার মতো একটা রেসিপি। যারা কই মাছ পছন্দ করেন তারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। ধনেপাতাটা অ্যাড করে দিয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।